এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন 3 বুড়ির কথা। গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পাঠ অশ্মি ঘোষ। 3 বুড়ির কথা। এক যে ছিল কুজো বুড়ি। সে লাঠি ভর দিয়ে কুজো হয়ে চলতো আর মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির 2টো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়ি থাকিস, কোথাও চলে টলে যাস নে। রঙ্গা ভঙ্গা বললে, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করেই সে খানিক দূর গেল। তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে শেয়াল বললে, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শেয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে আরো খানিক দূর গেল। তখন এক বাঘ দেখতে পেয়ে বলল, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বললে, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুজো হয়ে যাচ্ছে আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে খানিক দূরে গেল। তখন ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রোজ আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছলো। সেখানে দই ক্ষীর খেয়ে খেয়ে এমনই মোটা হলো যে কি বলবো। আর একটু মোটা হলে সে ফেটেই যেত। তাই সে নাতনিকে বললে, ওগো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক, বাঘ, শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? নাতনি বললে, ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলাটার ভেতরে পুরে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে এসে বুড়িকে একটা লাউয়ের খোলার ভেতর পুরে তার খাবার জন্য চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইয়ো বলে লাউয়ে ধাক্কা দিলে, আর লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল।
পিছে ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, আবার জিনিসও নয়, আর তার ভেতর কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়িও চলে গিয়েছে। তখন সে ঘট করে তাতে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে, আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, দেখলে লাউ গড়িয়ে যাচ্ছে। এটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘট করে তাতে দিল এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে, আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শেয়াল পথের মাঝখানে বসে আছে। সে লাউ দেখে বললে, লাউ কি না কথা বলে, ওর ভেতরে কি আছে দেখতে হবে। তখন সে হতভাগা লাথি মেরে লাউটা ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে। শিয়াল বললে, হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বললে, তবে ভালোই হলো, চল ওই টিপিটায় গাইবো এখন। বলে বুড়ি সেই টিপির ওপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটতে এসে একটা ধরলে শেয়ালের ঘাড়, আর একটা তার কোমর, ধরে টান কি টান। শেয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, কান বেরিয়ে গেল। তবু তারা টানছে তো টানছে, খালি টানছে। এক যে ছিল উকুনে বুড়ি, আর মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেত, তখন ঝড় ঝড় করে সেই উকুন বুড়োর পাতে গিয়ে পড়তো। তাই তো সে একদিন রেগে গিয়ে ঠাই করে বুড়িকে এক ঠ্যাঙার বাড়ি মারলে। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগের মাথায় সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারলে না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনে বুড়িকে দেখে বললে, উকুনে বুড়ি কোথায় যাস? উকুনে বুড়ি বললে, স্বামী মারলে, রেগে তাই ঘর গেরস্তি ফেলে যাই। বক বললে, তোর স্বামী মারলে কেন, কি হয়েছে? উকুনে বুড়ি বললে, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বললে, কেন, উকুন তো বেশ ভালো লাগে, তার জন্য মারলে কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই ভালো রাঁধিস। তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে তো সে খুবই খুশি হতো। তখন একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। এনে সে বুড়িকে বললে, উকুনে বুড়ি মাছটা বেশ করে রাঁধ। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুনে বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন কড়ার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি। বক এসে দেখলে উকুনে বুড়ি পুড়ে মরে আছে। দেখে তার এমনই দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিচ্ছু খেলো না। নদী বললে, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বক বসে আছে, খায় দায়নি, এর হলো কি?
হ্যাঁ ভাই বক, তোর হয়েছে কি ভাই? বক বললে, আরে ভাই সে কথা বলে কি হবে, আমার যা হবার তা হয়েছে। নদী বললে, ভাই আমাকে বলতে হবে। বক বললে, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বললে, হয় হবে, তুই বল। তখন বক বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন সে জল খেতে এসে দেখে, এ কি কাণ্ড, এ কি কাণ্ড হয়েছে। হ্যাঁ, হাতি বললে, নদী তোর এ কি হলো, তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী বললে, তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে। হাতি বললে, যায় যাবে, তুই বল। তখন নদী বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি হপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছ তলা দিয়ে যাচ্ছে। গাছ তাকে দেখে বলল, বারে তোর এ কি হলো, লেজ কোথায় গেল? হাতি বললে, তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে। তখন হাতি বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের পাতা ঝরে পড়ে গেল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, উমা এ কি হয়েছে? ঘুঘু বললে, গাছ তোর এ কি হলো, তোর পাতা সব কোথায় গেল? গাছ বললে, তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বললে, যায় যাবে, তুই বল। তখন গাছ বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, সে কি রে ঘুঘু, তোর চোখ কি হলো? ঘুঘু বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে। রাখাল বললে, যায় যাবে, তুই বল। তখন ঘুঘু বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল। সে কত হাত ঝাড়লে কিছুতেই তাকে ফেলতে পারলে না। যখন গরু নিয়ে এসে রাজার বাড়িতে ফিরে আসছে, তখনও সে হাত ঝাড়ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলোয় করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখে বললে, ধুর হতভাগা, অমনি করে হাত ঝাড়ছিস কেন? কি হয়েছে তোর হাতে? রাখাল বললে, সে কথা যদি বলি তবে কিন্তু তোমার ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না, তোমার হাতেই আটকে থাকবে। দাসী বললে, ইস আচ্ছা থাকবে, তুই বল। তখন রাখাল বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো। অমনি দাসী, ওমা এ কি গো, কি হবে গো বলে কাঁদতে লাগলো। সে অনেক চেষ্টা করেও কুলো হাত থেকে নামাতে পারলে না। শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না। রানী তখন থালা হাতে রাজার জন্য ভাত বাড়ছিলেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী তোর হয়েছে কি, কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বললে, তা যদি বলি রানীমা তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না, ওখানা আপনার হাতে আটকে যাবে। রানী বললেন, বটে, আচ্ছা বল দেখি কেমন আটকায়। তখন দাসী বললে,
উকুনে বুড়ি মরে পড়লো, বক 7 দিন উপোস রইলো, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়লো, গাছের পাতা ঝরে পড়লো, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো। অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল। কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না। তখন আর কি করেন, আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন। রাজামশাই তাকে দেখেই বললেন, রানী, ওই থালাখানা হাতে করে রেখেছো যে? রানী বললেন, হ্যাঁ, যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না, তুমি ওই পিঁড়িতেই আটকে থাকবে। শুনে রাজা করে হাসলেন, তারপর বললেন, আচ্ছা তা হোক, তুমি বলো। তখন রানী বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল পেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো। বলতে বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন। কত টানাটানি করলেন, কিছুতেই উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারলো না। তখন সে পিঁড়ি শুদ্ধ তাকে 4 জনে ধরাধরি করে এনে সবাই বসিয়ে দিল। তা দেখে সবার লোকেদের তো ভারী মুশকিল হলো। তাদের ভয়ানক হাসি পাচ্ছে। তারা হাসি থামাতেও পারছে না, হাসতেও পারছে না, পাছে রাজামশাই রাগ করেন। কেউ ভয় জিজ্ঞেস করতেও পারছে না রাজামশাই কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তারা হাত জোর করে বললে, হ্যাঁ মহারাজ। রাজা বললেন, তা যদি বলি তবে তোমরাও যে যার বসবার জায়গায় আটকে যাবে। তারা বললে, মহারাজ যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতেই আর তারা যাবে কোথায়? এমনি করে তারা তক্তপোষে আটকে গেল যে আর তাদের উঠবার সাধ্যই নেই। ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বললে, শিগগিরই ছুতোর ডাক। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর তক্তপোষ কেটে সবার লোকেদের ছাড়ালে। একটু একটু কাঠ অবশ্য লেগেছিল পেছনে, সেটুকু চেঁচে তুলে দিলে। রানীর থালা, দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও কেটে ফেলে দেওয়া হলো। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়, তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে,
ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজা মশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফেরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুরটাকে বললে, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে, আমাকে সিঁড়ির ওপর রেখে দাও। বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বললে, আমাকে উনুনের ভেতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভেতরে রাখো। বুড়ি তাই করলো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। এর রাত্রে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরের বাছাকে এমন কাটা ফুটিয়ে দিল তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভেতরে ছিল বেল। চোর সেই আঙুলে তাপ দেবার জন্য হাত ঢুকিয়েছে। অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা পেয়ে আর ভয়ে পাগলের মতো হয়ে সেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের ওপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মাগো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল, মার 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 বেটাকে, মার বেটাকে, মার বেটাকে, মার মার বেটাকে, এমন মার মার যে মরে রেখে যাবে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।